ওয়েলকাম ব্যাক টু স্মার্ট দুনিয়া ফ্রেন্ডস। এই ভিডিওতে আমি আপনাদেরকে যে নোটিফিকেশনটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ইন্টেলিজেন্স ব্যুরো রিক্রুটমেন্ট 2019-এর আইবি রিক্রুটমেন্টের কিন্তু খুব ভালো একটা ভ্যাকেন্সি কিন্তু বেরিয়ে এসেছে। আপনাদেরকে টোটালি ডিসকাস করে দেবো কোন যোগ্যতায় কীভাবে কোথায় কোন প্রসেসে নিয়োগ হবে, কবে আবেদন করবেন, কত টাকা খরচ হবে, যাবতীয় বিস্তারিত বৃত্তান্ত এবং সম্ভব হলে সিলেবাসটা পর্যন্ত জানিয়ে দেবো। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। যদি আপনি পুলিশের পরীক্ষা দিচ্ছেন অথবা আপনি পিএসসি ক্লার্কের পরীক্ষা দিচ্ছেন, ডেসক্রিপশনে আপনার জন্য স্পেশাল বইয়ের লিঙ্ক দেওয়া আছে, চাইলে আপনি বইটাকে কিনে নিতে পারেন। এই যে নোটিফিকেশানটা বেরিয়ে এসেছে, বছরে একবারই কিন্তু ইন্টেলিজেন্স ব্যুরো নোটিফিকেশান বেরিয়ে আসে এবং এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের জব। স্যালারি প্যাকেজ অত্যন্ত ভালো এবং যোগ্যতা খুব একটা বেশি লাগে না। আপনাদের এখানে নর্মাল যোগ্যতাতে উচ্চ মাধ্যমিক পাশেও আইবির পরীক্ষা দেওয়া যায়, তবে পরীক্ষাগুলো প্রশ্ন কিন্তু একটু টাফ হয়। আপনারা জানেন আইবির কাজ যথেষ্ট সম্মানযোগ্য প্রশংসাসূচক জব এবং এখানে স্যালারিও কিন্তু প্রচুর ভালো স্যালারি থাকে। আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে আমি যেগুলো দাগ দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু মোটামুটি স্যালারি এবং গ্রেড পে দেখুন 5,400 টাকা, 4,600 টাকা করে গ্রেড পে আছে। খুব ভালো মাপের গ্রেড পে কিন্তু এখানে আপনাদেরকে দেওয়া হবে এবং বিভিন্ন পোস্ট অনুযায়ী বিভিন্ন জায়গায় ক্রাইটেরিয়া বিভিন্ন রকম। যেমন দেখুন এলিজিবিলিটি এখানে কিন্তু ডেপুটেশন, এই জায়গায় স্যালারি থাকছে কিন্তু পেমেন্ট 2 হিসেবে দিচ্ছে, 4,600 টাকা কিন্তু দিচ্ছে কি আপনার গ্রেড পে। এইরকম কোনো জায়গায় কোনো ভ্যাকেন্সিতে আপনাদের বিএসসি পাস করা বাধ্যতামূলক থাকে, কোনো জায়গায় কোনো ভ্যাকেন্সিতে আপনাদেরকে কিন্তু আপনার পূর্ব অভিজ্ঞতারও দরকার পড়ে। আবার কোনো জায়গায় ফ্রেশার রিক্রুটমেন্টটা, এইগুলো আপনাদেরকে ডিটেলস দেখে নিতে হবে। সম্পূর্ণ নোটিফিকেশানটা বুঝে নিয়ে কিন্তু আবেদন করতে হবে এবং যেটা আপনার জন্য অ্যাপ্লিকেবল সেই জায়গার জন্য আপনাদেরকে প্রিপারেশান করতে হবে। আইবির যে পরীক্ষা হয় খুব ছোটো মাপের পরীক্ষা থাকে, 100 নম্বরের, খুব বেশি হলে 200 নম্বরের, কিন্তু তাতে যে চাকরিটা আপনি অ্যাচিভ করবেন না সেটা কিন্তু খুব বড় মাপের চাকরি একটা পাবেন। এবং প্রশ্ন কিন্তু কঠিন হয়, এটা আপনাদেরকে জানতে হবে। প্রশ্ন কঠিন হয়, প্রায় ব্যাংকের মতো কঠিন প্রশ্ন থাকে। আপনাদের খুব একটা সহজ গ্রুপ ডির মতো প্রশ্ন এখানে থাকে না, তবে কিন্তু খুব সুবিধাজনক, কারণ এখানে কম্পিটিশনও খুব কম থাকে এবং কাট অফ কিন্তু খুব কমই পাওয়া যায়। যেমন ধরুন 100-র মধ্যে কিন্তু এই জায়গায় আপনাদের 60-65তেই কিন্তু কাট অফ চলে আসে, কখনো 80-90, কিন্তু সেই 97-99 অতটা কিন্তু বেশি কিন্তু কাট অফ থাকে না। চলুন আপনাদেরকে একটু সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি সম্পূর্ণ নোটিফিকেশানটা জিস্ট করে। এখানে ভ্যাকেন্সি সংখ্যা হচ্ছে আপনাদের জন্য 318টা, 318 জনকে নেবে। 318 জনকে নেবে, আপনারা এখানে ঢুকতে পারবেন। যেটা হচ্ছে অনুসন্ধান বিভাগ, মানে রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং বা আইবি হচ্ছে ইন্টেলিজেন্স ব্যুরো, এখানেই কিন্তু আপনাদের রিক্রুটমেন্টটা হবে। আর যেটা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং সেটা হচ্ছে অফিসার, আপনারা জানেন এর কথা বলা হয়েছে। পোস্ট এখানে কী থাকছে, ইন্টেলিজেন্স অফিসার থাকছে, অ্যাকাউন্ট্যান্ট থাকছে, রিসার্চ অফিসার থাকছে এবং অন্যান্য কিছু পোস্টও কিন্তু থাকছে। টোটাল 318টা ভ্যাকেন্সি আপনারা পাবেন। পোস্ট ওয়াইজ পোস্ট ডিটেলস এগুলো কীরকম, ডেপুটি ডিরেক্টর বা টেকনিশিয়ান সেটা হচ্ছে 3টে পোস্ট, সিনিয়র অ্যাকাউন্টস অফিসার 2টো পোস্ট, সিনিয়র রিসার্চ অফিসার 2টো পোস্ট, সিকিউরিটি অফিসার টেকনিক্যালের ক্ষেত্রে 6টা পোস্ট, ডেপুটি সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার টেকনিক্যালের ক্ষেত্রে টেলিফোন 1 পোস্ট, আর ডেপুটি সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার টেক সেটা হচ্ছে 7টা পোস্ট, অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার এক্সিকিউটিভ 54টা পোস্ট, অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার টেকনিক্যাল 12টা পোস্ট, অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার জেনারেল 10টা পোস্ট। এরকমভাবে অনেক পোস্ট কিন্তু আছে। সবথেকে ভালো লাগবে আপনাদের এখানে যেগুলো দেখবেন এরকম আছে, অ্যাকাউন্ট্যান্ট 26টা পোস্ট আছে, তারপরে আপনাদের কেয়ারটেকার 4টে পোস্ট আছে, মেয়েদের ক্ষেত্রে নার্স পোস্ট আছে, হেল্পার কাম কুক। আপনারা ছোটো পরীক্ষা দিন, খুব বড় পোস্টে আবেদন করতে হবে না, কঠিন প্রশ্ন পাবেন, কিন্তু সহজ পরীক্ষা দিন। যেমন হালওয়ার কাম কুক 11টা ভ্যাকেন্সি আছে, এখানেও কিন্তু প্রচুর স্যালারি, সেন্ট্রাল গভর্নমেন্টের জব। তারপরে প্রিন্টিং প্রেস অপারেটর, এগুলো যে কেউ কাজ করতে পারে, নার্সিং অর্ডারলি, এই ধরনের কাজ যে কেউ করতে পারবেন। এবার দেখুন এডুকেশনাল কোয়ালিফিকেশান, সেখানে কিন্তু আপনাদের লাগবে গ্র্যাজুয়েট অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েট ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি। আপনি গ্র্যাজুয়েট হলে আবেদন করতে পারবেন, আবার কোনো ক্ষেত্রে কোনো পোস্টের জন্য আপনাদের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রির দরকার পড়বে। ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে আপনার 54 বছর, অর্থাৎ 54 বছরের থেকে কম বয়সীরাই আবেদন করতে পারবেন। স্যালারি দেবে মোটামুটি 15,600 থেকে 39,100 পর্যন্ত। গ্রেড পে আছে। আবার এজ রিল্যাক্সেশনটা আপনারা যেমনভাবে সরকারি নিয়ম অনুসারে 4 পান, SC ST ওবিসিরা সেটা কিন্তু পাবেন। এক্সামিনেশন ফি, কোনো রকম ফি কিন্তু লাগবে না SC ST ক্যান্ডিডেটদের আর এক্স সার্ভিসম্যানদের এবং মেয়েদের। SC ST এক্স সার্ভিসম্যান এবং মেয়েদের কোনো রকম এক্সামিনেশন ফি লাগবে না। এরপরে আপনাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে অনলাইন সাবমিশন করতে হবে। ফর্ম টু বি প্রিন্ট অ্যান্ড সেন্ড টু দ্য গিভেন ভেন্যু। অফলাইন সাবমিশন করতে হবে, যে ফর্মটা আপনাদেরকে প্রিন্ট করতে হবে এবং সেটা পাঠাতে হবে নির্দিষ্ট ভেন্যুতে। ভেন্যুটা কী আছে, জয়েন্ট ডেপুটি ডিরেক্টর জেনারেল ইন্টেলিজেন্স ব্যুরো,
মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স 35, এসপি মার্গ, বাবুধাম, নিউ দিল্লি 21। কীরমভাবে সিলেকশান হবে? সিলেকশান হবে রিটেন এক্সামিনেশান, যেটা অনলাইন এক্সামিনেশান হবে, এবং তারপরে থাকবে ফাইনালি ইন্টারভিউ। এই দুটোর মাধ্যমেই কিন্তু মোড অফ সিলেকশান হয়ে যাবে। ক্লোজিং ডেট কবে? 24/5, অর্থাৎ অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট হচ্ছে 24/5। প্রথমে ছিল 31/1, এটাকে ইনক্রিজ করা হয়েছে, 24/5 অবধি আপনারা আবেদন করতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইটটা দেখে নিন, mha.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদেরকে ফর্মটা বার করে নিতে হবে, www.mha.gov.in। এটা হচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের অফিসিয়াল ওয়েবসাইট। এইখানেই কিন্তু আপনারা আইবির ফর্ম ফিল আপটা করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। রিগার্ডিং দিস ভিডিও কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্টে লিখে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।